আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজ এসেছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে, যেটা লালন ভূমি নামে পরিচিত। আসলে এখানেই লালনের জন্ম হয়েছিল এবং এখানেই তার আহ, জীবনের প্রায় 25 বছর পর্যন্ত এখানেই কেটেছে। এমনটাই ধারণা বা এমনটাই দাবি এই গ্রামবাসীর। তো এখানে এই লালন ভূমির এটা হচ্ছে দরবেশ সিরাজ সাইজির কবর। এই সিরাজ সাজির কবর আর ওনার পাশেই রয়েছে ওনার পত্নীর কবর। এখানে লালন শাহের নামেই আরো কয়েকটি মাধ্যমিক স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে। আর তার পরিবারের লোকজনও এখানে বাস করে এবং এই সিরাজ সাহিদের সাথেই বা এনার শিষ্যত্বই গ্রহণ করেছে লালন। আর লালন ভূমি খ্যাত এই হরিশপুর গ্রামে এটা হচ্ছে বাংলা মরমী সাধক পাঞ্জু শাহের মাজার। এই পাঞ্জু শাহ বাংলা মরমী গানের জগতে লালনের পরেই যার অবস্থান, লালনের পরেই পাঞ্জু শাহের নাম রয়েছে। তো এখানেই পাঞ্জু শাহের মাজার রয়েছে। এখানে মাজারের ভেতরে পাঞ্জু শাহের কবর, তার স্ত্রীর কবর এবং আরেকজন লালন ভক্ত বাউল দুদ্দু শাহের কবর রয়েছে। তো এখানেই পাঞ্জু শাহের বংশ পরম্পরায় তারা এখানে বসবাস করত এবং এখনো এই মাজার সহ এই ভিটে বাড়ি দেখাশোনা করছে পাঞ্জু শাহের চতুর্থ বংশধর অধ্যাপক খন্দকার কিরামত আলী। তিনি এই মাজার প্রতিষ্ঠা করেছেন এবং এছাড়াও এই লালন ভূমির সিরাজ শাহীর মাজার এবং পাঞ্জু শাহের মাজার সহ বিভিন্ন সুফি সাধকের মাজার এই খন্দকার কেরামত আলী দেখাশোনা করছেন। আমরা ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। উনি নিজেও একজন মরমী সাধক, প্রায় 9 শতাধিক গান রচনা করেছেন এবং ইনি ব্যক্তি জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং লালন শাহ সরকারি ডিগ্রি কলেজে অধ্যাপনা করেছেন। এখন অবসরপ্রাপ্ত অধ্যাপক। উনি এগুলো এখন দেখাশোনা করেন। এই গ্রামটি আসলে একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং এই গ্রামে এমন বহু পুরানো স্থাপনা দেখা যাবে যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এগুলো সেই লালনের জীবদ্দশা বা বহু প্রাচীন সময়ে এই দালান কোঠাগুলোতে লোকজন বসবাস করত এবং এগুলো সবই এখন পরিত্যক্ত হয়ে রয়েছে। আমরা এই গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করেছিলাম, বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানগুলো। এবং এই বাড়িগুলোর বিশেষত্ব হলো এই বাড়ির উপরের ঢালাইগুলো রডের পরিবর্তে কাঠের গুল দিয়ে করা এবং কাঠ দিয়ে এই বাড়ির ছাদ বানানো হয়েছিল। এই বাড়িগুলো এখন বিভিন্ন গাছড়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এগুলো সব আমাদের ঐতিহ্য বহনকারী পুরনো ভূমি এবং খুব সুন্দর করে এই বাড়িগুলো তৈরি করা, কিন্তু এগুলো সব এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এগুলোতে এখন আর কেউ থাকে না। আর লালনের মাজার রয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। এখানে তার জন্ম ঝিনাইদহের হরিশপুর হলেও তার মৃত্যু হয়েছে এখানে এবং এখানে আপনারা আসলেই দেখতে পাবেন তার কবর, তার সেবাদাসী সহ তার বিভিন্ন মুরিদ এবং এমনকি মলম শাহ নামক তাকে যে আশ্রয় দিয়েছিল কুষ্টিয়াতে, এখানে তার লালন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এখানেই জেলা প্রশাসকের উদ্যোগেই তার মাজারটি পরিচালিত হয়। এগুলো বাংলার প্রত্নতত্ত্ব বিভাগের সম্পদ। লালনের মাঝারের খুব নিকটবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তির স্মৃতি পাওয়া যাবে, সেটা হচ্ছে গগন হরকড়া। এই গগন হরকড়া একজন বাউল শিল্পী ছিল এবং গগন হরকড়ার বিখ্যাত গান আমি কোথায় গেলে পাবো তারে, এই গানটির সুর এবং ছন্দ নকল করে বা অনুরূপভাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রচনা করেছিলেন, যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নামে পরিচিতি পেয়েছে।